হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আবার আমার নতুন একটি দৈনন্দিন ব্লগ নিয়ে আসলাম। সবাই কেমন আছেন, কি করতেছেন? আমি ঘুম থেকে উঠলাম মাত্রই। ঘুম থেকে উঠে একটু নদীর পাড়ে যাচ্ছি। তো সবাই দেখুন আর কন্টিনিউ আমি ব্লগ দিতে থাকবো। হে গাইস, এত পরিমাণের বাতাস, মানে সকালে ঘুম থেকে উঠলে এই জায়গাটা আসলে এমন একটা ভাল লাগে, কি বলবো, অনেক ভাল লাগে। দেখুন আমার অবস্থা, দেখুন আমার গেঞ্জির পয়সা, দেখুন চুলের দিকে তাকায় দেখুন, খালি বাতাস। মানে যদি পিসফুল লাইফ চাও তাহলে সবাইকে বলবো গ্রামে আসো। যারা শহরের বাসিন্দা জানি শহর ছেড়ে অনেকে আসতে পারবেন। নো, আমার ক্যামেরাটা পড়ে গেছিল, প্রচুর বাতাস হচ্ছে তাই আমার ক্যামেরা পড়ে গেছিল, বুঝছেন? তো যারা শহরের বসবাস, চিরস্থায়ী বসবাসকৃত শহরে আছেন, তাদেরকে বলবো গ্রামে আসো, কারণ গ্রামে ঘুরে যাওয়া এসে তাইলে বুঝতে পারবা। ওকে, তো আমার নদীর পাড়ে ঘোরাঘুরি ভিডিওটা কেমন লাগলো সবাই দেখবেন। আরও কিছু দেখাইবো, দেখুন অনেক সুন্দর ভিউ। এই যে গরু ঘাস খাইতেছে, আমার পিছনে আরো। সত্যি কথা বলতে এটা শহরে না, শুধু গ্রামের অনেকেই জানে না কিভাবে গরু ঘাস খায়। দেখুন গরুটি আমার দিয়ে অনেক সুন্দরভাবে তাকিয়ে আছে, খুব ভালো লাগে। পানিটি কথা বলতে পারে না, কিন্তু তার চাউনি অনেক সুন্দর ছিল। তার মধ্যে ছাগলের ঘাস খাওয়ার কিন্তু আরো সুন্দর ছিল। একটু মনোযোগ দিয়ে দেখুন, পাখির কিচিরমিচির অনেক সুন্দর শোনা যায়, সাউন্ডটা খুব ভালো লাগে। দেখুন এটিও কিন্তু সেকেন্ড আরেকটি গরু সবাইকে হাই বলো, ভালো লাগে। দেখুন না, কিছু বলবে না। তো আজকের ব্লগটা দেখছেন কত সুন্দর, অনেক ভালো লাগবো আশা করি, কারণ আমি কোনো প্রাকৃতিক ব্লগ ছাড়া ব্লগ করি না। সবকিছু প্রাকৃতিক, এই সেই যা কিছু চোখে পাই সবকিছু আপনাদের সামনে তুলে ধরি, আশা করি সুন্দর হবে। তো এখন ওই যে একটা ছোট বাছুর আছে টুনটুনি, ওইটা এই কিভাবে গরুটা ঘাস লক্ষ্য খায় করলে যদি দেখতে পারেন আমাকে যেমন কি জিজ্ঞেস করে। চলুন, এটা লাস্ট ফুটেজ। ওকে, অনেক সুন্দরভাবে তাকাইছে। আপনারা কিন্তু এই গরুর বাচ্চাটাকে যদি না দেখেন বুঝবেন না। দেখুন আমার ভিডিওটা দেখলে পরে আমার কথাগুলো শুনিয়া এটার সাথে মিলিয়ে দেখতে পারেন। এটা মানুষের বাচ্চা হোক বা কোনো গরুর বাচ্চা, কোনো প্রাণীর বাচ্চা হোক, বাচ্চা সব সময় মায়াবতী হয়। দেখুন খুব মায়া কইরা তাকাইছে। গরুর বাচ্চা হইলে কি হইব, একটা মায়া আছে চাউনির মধ্যে। আবার দেখাই দিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি প্রত্যেক দিন আপনাদের জন্য সুন্দর সুন্দর প্রাকৃতিক একটি ব্লগ নিয়ে আসবো। সবাই আমাকে একটু সাপোর্ট দেবেন, আমার আইডিটা আরও বড় হইতো। সবাই ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।